আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি ইফ লজিক্যাল ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স প্রথমে আমরা প্রথম টেবিলটা একটু দেখি। এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে, কিছু মার্কস দেওয়া আছে। ভিউয়ার্স দেখতেছেন এখানে অটোমেটিকলি পাস ফেল লেখা আছে। এটা কিভাবে আসলো? তো এইটা প্রথমে আমরা ইফ লজিক্যাল ফাংশনটা ব্যবহার করে এই পাস ফেল কমান্ডটা আমরা কিভাবে আনবো ভিউয়ার্স এটা দেখব। তো আচ্ছা, তো আমরা একটু এখানে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইফ লজিক্যাল ইফ লিখবো। ইফ লেখার পরে আমরা যদি ট্যাব প্রেস করি অটোমেটিকলি এই ফাংশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, ইফ লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল কোনটার উপর আমরা টেস্ট করব? টেস্ট হচ্ছে এই সেলটার উপরে, এইটার উপরে ব্যবহার করব। তো আমরা এটাকে আমরা কি পাস ফেলের উপরে, যেহেতু পাস মার্ক আমরা 33 ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই সেলটা গ্রেটার দেন 33 অর ইকুয়াল। আচ্ছা, অথবা এখানে আমরা যদি দেখি যে এখানে 33 দিয়ে দেই, গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, তাহলে 33 এর সমান হলেও হবে অথবা বেশি হলেও হবে। তাহলে আমরা আমাদের কি লজিক্যাল টেস্টটা শেষ। এটা হচ্ছে লজিক্যাল টেস্ট। এই সেলটা কি হলে এটা, তাহলে কি সত্য যদি হয়, যদি এটা হয় তাহলে কি হবে? তাহলে আমরা দিয়ে ধরে নেব পাস। তাহলে পাস হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি একটা অজ্ঞাত রাশি। আমরা এবিসিডি দিয়ে কলটা কমান্ড করতেছি, যেমন পাস PASS। তো এটাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তাহলে প্রথম ভ্যালু ইফ ট্রু এইটা শেষ হলো। যদি এটা না হয়, যদি ভুল হয় তাহলে কি হবে? ফলস হলে কি হবে? তাহলে কমা দিয়ে এইটা লিখলাম যে ফেল, তাহলে ফেল হবে। ওকে, শেষ। তাহলে এটাকে ইনভার্টেড কমার ভিতর রাখলাম। এরপর আর কমা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এরপরে আমরা আর কিছু কল করতেছি না। দেন আমরা একটা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। দেন কিবোর্ড থেকে শিফট, যে এখানে 0 আছে, কিপ 0 চেপে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে পাস চলে আসছে এবং যেটা 33 এর নিচে সেটা কিন্তু ভিউয়ার্স ফেল। এখন আমরা একটু ভেরিফাই করে দেখব যে এই যে 95 এখানে পাস আসলো, এখানে আমরা 32 দিয়ে দেখি কি হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেল আসলো। আবার এই যে 25 ফেল আছে, এটাকে আমি 52 করে দিলাম, এটা কিন্তু এখানে পাস চলে আসছে। তো ভিউয়ার্স এইটা গেল আমাদের ইফের যে মূল যে ফর্মুলাটা, একক ফর্মুলাটা। তারপরে আরেকটা আছে যে ভিউয়ার্স এটাকে নেস্টেড ইফ বলা হয়, মানে ইফের বারবার একাধিক শর্ত, মাল্টিপল কন্ডিশন আছে এখানে, ওইটাকে আমরা নেস্টেড ইফ বলি বা অনেকে মাল্টিপল কন্ডিশন হিসেবে চিনি। তো ভিউয়ার্স এইখানে আমরা দেখেন যে এখানে যে গ্রেডগুলো আনলাম, এটা কিন্তু অনেকগুলো শর্তের সাপেক্ষে কিন্তু এই গ্রেডগুলো আসবে। যেমন এখানে 70-এ আমার এ আছে, তো আমি যদি এখানে 50 দিই দেখেন ভিউয়ার্স এখানে বি হয়ে গেছে। তো এটা কিভাবে করলাম এটা একটু দেখাবো এখন ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখানে দেখুন আমরা কিন্তু ফর্মুলাটা আমাদের মানে আমাদের রেঞ্জটা কিন্তু এখানে এই টেবিলটাতে আমাদের দেওয়া আছে। এই যে এখানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 80, 80 থেকে বড় আমরা টপটা থেকে করব। তো ওইভাবে কিন্তু আমরা এখানে লিখলাম 80 থেকে বড় বা তার সমান হচ্ছে এ প্লাস, 70 সমান বা 70 থেকে বড় হলে এ, 60 থেকে বড় বা 60 এর সমান হলে এ মাইনাস, 50 এর সমান হলে বি অথবা তার উপরে হলেও বি, আবার 40 পর্যন্ত সি। তো এইটাকে আমরা এখানে এই যে আমরা ফর্মুলাটা রেঞ্জটা দিলাম, এইটাকে এখানে অ্যাপ্লাই করব আমরা। তো প্রথমেই আমরা ইফ লিখে ফেলবো। তো ভিউয়ার্স এখানে আমরা ট্যাব দিলে এটা অ্যাক্টিভ হয়ে গেল, ট্যাব না দিলেও চলবে, ব্র্যাকেট দিলেই হবে, শিফট প্লাস 9। তো আমরা কোন সেলটার উপর অ্যাপ্লাই করব? লজিক্যাল টেস্ট কোনটা? এইটা, ইফ এটা দেন এইটাই। তো এখানে বারবার আসবে, আমাদের অনেকগুলো শর্ত আছে ভিউয়ার্স এখানে এই একটা সেল নিয়েই। তো আমরা এটাকে প্রথমে যেহেতু টপটা থেকে করব, গ্রেটার দেন অর ইকুয়াল কত? প্রথমে আছে ভিউয়ার্স এই যে 80 দিলাম এটা। তো সেলটা হচ্ছে H6। তো এটা আমরা বারবার লিখবো। এখন এই যে প্রথম লজিক্যাল টেস্টটা শেষ, আবার একটা লজিক্যাল টেস্ট আসবে ইফ দিয়ে। তো এটাকেও আমরা এইভাবে আবার লিখবো H6 লিখে দিলাম ওই সেলটার উপরেই। এটা যদি কি হয়, এরপরে আছে গ্রেটার দেন অর ইকুয়াল। ওকে ভিউয়ার্স এখানে আমরা দেখি প্রথম যে আমাদের লজিক্যাল টেস্ট, এটা কিন্তু আমরা ভ্যালু ইফ ট্রু, যেটা সত্য হলে কি হবে সেটা কিন্তু আমরা এখানে দেই নাই ভিউয়ার্স। তো যদি 80 সমান বা তা হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে এ প্লাস। তো এ প্লাস এটা কিন্তু সাধারণ কোনো সংখ্যা নয়, যদি গণনীয় সংখ্যা না হয় তাহলে অবশ্যই সেটা কি, মানে অজ্ঞাত রাশি হলে সেটা কি অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে। তো এটা হচ্ছে এ প্লাস, তো এটা আমরা এ প্লাস দিয়ে দিলাম এখানে কল করে, তারপর এটা কমা হবে অবশ্যই। তারপরে হচ্ছে সেকেন্ড ফর্মুলাতে আমরা চলে যাই। যদি এটা কত হয়? 70 হয়, 70 সমান হয় অথবা তার যদি বড় হয়, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের এ। তারপরে আবার এটা কমা দিলাম, কমা অবশ্যই দিতে হবে প্রত্যেকটা ফাংশনের, প্রত্যেকটা আমরা যেটাই লিখি না কেন, যে আমাদের যে অংশগুলোই লিখি না কেন, যে প্রত্যেকটা অংশের পরে আমাদের কি করতে হবে? কমা দিতে হবে। তারপরে আবার লিখলাম ইফ, তারপরে আবার H6, এটা যদি কি হয় একটা সেলের উপরেই, লজিক্যাল টেস্টের উপরেই, তারপর হচ্ছে যে সমান
গ্রেটার দেন অর ইকুয়াল কত 60 60 যদি হয় তাহলে ভিউয়ার্স কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60 হলে হবে a মাইনাস, এই যে মাইনাস দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের আবার ইফ tan h6 গ্রেটার দেন অর ইকুয়াল, এবার হচ্ছে আমাদের 50 50 হলে কি হবে, বেশ লিখলাম 50 হলে কি b হবে, তো বিটাকে আমরা এখানে ইনভার্টেড কমাতে ঢুকে দিলাম, তারপরে কমা দিলাম। দেন আবার ইফ যদি কি হয়, আবার h6 ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল কত 40 হয়, তাহলে কি হবে, তাহলে হবে আমাদের এখানে c। ওকে, দেন আবার ইফ, আবার এটা হচ্ছে ইফ, এবার আছে আমাদের যদি h6 গ্রেটার দেন অর ইকুয়াল 33 33 এর ছোট বা বড় যাই হোক না কেন, তাহলে কি হবে এটা d। ওকে, d পর্যন্ত আছে। তারপরে আছে আরেকটা সর্বশেষ ইফ h6, এইবার হচ্ছে যে আমাদের এটা যদি লেস দেন, এবার কিন্তু লেস দেন, এবার আর 33 পর্যন্ত আছে এখানে, 33 থেকে নিচে দিয়ে দিলাম, 33 এর নিচে যদি হয় তাহলে কি হবে f। একেবারেই সবগুলো আমরা সম্পূর্ণ করে দিলাম। এখন ব্র্যাকেট আমরা কয়টা ব্র্যাকেট দিতে হবে, যতগুলো আমরা ফাংশন এই যে ইফ কল করলাম ততগুলোর সাথে আমরা একটা করে ব্র্যাকেট দিলে সর্বশেষ যে ব্র্যাকেটটা আসবে এটা অবশ্যই কালো হয়ে যাবে। তাহলে আপনারা দিতে থাকুন, আমরা দিলাম, দেখি সর্বশেষ অটোমেটিক্যালি কিন্তু এখানে শো করতেছে যে কয়টা পর্যন্ত গেছে, এই যে নীল আমাদের সবুজ কালার চলে আসছে, এই শেষেরটা এটাই শেষ। ওকে, তারপর এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলাম। ওকে, এই যে অটোমেটিক্যালি বি গ্রেড চলে আসলো। তো এই যে 30 এ এফ, 95 তে প্লাস, আমাদের যা যা কথা যে করণীয় একেবারে পারফেক্ট ম্যাচিং হয়ে গেল। যদি আমরা এখানে 33 দিয়ে দেই তাহলে কি আসতেছে, ডি গ্রেড আসতেছে অটোমেটিক্যালি। এটা 40 এর জায়গায় যদি আমরা এখানে 79 দেই, ভিউয়ার্স দেখুন তাও ওই যে আমাদের কল করা রুলসে আছে, আমাদের রুলসে কি আছে, আমাদের এই যে এখানে 70 হতে হবে, এই যে 70 এর সমান বা তার উপরে গেলে হচ্ছে এ হবে। তাহলে আমাদের এখানে তো এটা 70 আসে নাই, যার ফলে এটা এখানে আমাদের কি 69, এখানে কি এ রয়ে গেল। ও এখানে 79 মানে এ 80 হয় নাই, বিধায় এটা কি এ প্লাস হয় নাই। এখানে যে 80 দিয়ে দেই এ প্লাস হয়ে গেল। ভিউয়ার্স, নেস্টেড ইফ বলতে এটাই অনেকে বুঝে যে মাল্টিপল কন্ডিশন। এখানে নেস্টেড ইফ মানে বলছে যে একাধিক শর্ত থাকবে। ভিউয়ার্স, আমরা কিন্তু এই ফর্মুলাটা দিয়ে গ্রেড পয়েন্টও বাইর করতে পারি। এখানে যদি আমরা চাই যে এখানে গ্রেড পয়েন্ট বের করব তাহলে সেটাও কিন্তু পসিবল, একটা সেম জিনিস। এখানেও আমরা কি করতে পারি, আমাদের সবগুলি ঘর হয়ে গেছে, তো এখানে আমার দরকার হচ্ছে এইটা, আর এখানে লেখাগুলো হবে অবশ্যই কালো অটোমেটিক্যালি। এইটাকে যদি আমরা জিপি গ্রেড পয়েন্ট করি, এইটা গ্রেড পয়েন্ট করে দিলে কি হবে ভিউয়ার্স, গ্রেড পয়েন্টের ক্ষেত্রে কি ঘটবে ভিউয়ার্স, একটু ভালো করে চেষ্টা করুন। এই যে এখানে আমরা এই সেলটাকে গ্রেড পয়েন্টের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে কপি করে নিতে পারি। আমরা দেখি এখানে i6 চলে আসছে। তো ভিউয়ার্স, এখানে i6 আসলে তো হবে না, আমাদের এখানে আমরা মূলত কাজ করছি হচ্ছে কোনটা h6 এর উপর জন্য। তো এখানে প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকটাতে আমরা h করে দেব, যতগুলো h আছে সবগুলো, যতগুলো i আছে সবগুলোতে h করে দেব, তাহলেই আমাদের হয়ে গেল। এই যে এখানে h করে দিলাম, এখানেও আমরা h করে দিলাম। এটাকে আমরা এইভাবে এখানে ধরতে পারি, এই যে যতগুলো i আছে সবগুলোকে আমরা h করে দিলাম, তাহলে ওই সেলটাকে সে রেফার করবে। আমরা দেখি আর আছে কোথায়, এই যে এখানে একটা আছে i, এটাকে h করে দিলাম, এখানে একটা আছে i h করে দিলাম, এখানে আছে একটা i h করে দিলাম, একটা i h করে দিলাম, তারপরে এখানে একটা i, এটাকে h করে দিলাম। ওকে, মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমাদেরকে যদি আমরা এখানে পয়েন্ট চাই তাহলে ভিউয়ার্স আমি একটা ফর্মুলা দেখাই। এখানে আমাদের আর কিন্তু এই কোটেশন চিহ্নের ব্যবহার করার প্রয়োজন নাই, ইনভার্ট করার প্রয়োজন নাই। এখানে যাতে a প্লাস তো 5 পয়েন্ট না 5.00 দিয়ে দিলাম। ওকে, যদি আমরা কোনো সংখ্যা কল করি তাহলে কিন্তু আমাদের এটা প্রয়োজন নাই ভিউয়ার্স। এখানে আমরা একটু দেখাই, এই যে এখানে দুটোতে 5 আসছে ভিউয়ার্স, এই 5 চলে আসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু 5 চলে আসছে, কারণ হচ্ছে যে আমরা ওই একটা মাত্র লজিক্যাল টেস্টেই আমরা ব্যবহার করলাম, একটা মাত্র ইফ এর ক্ষেত্রে ব্যবহার করছি এটা। তো এখানে যে a প্লাস 80 এর উপরে হলে 80 বা তার সমান হলে কি হবে, 5 হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা, তো এগুলো বাকিগুলো যদি আমরা এভাবে কি এখান থেকে ইনভার্টেড করার কোনো প্রয়োজন নাই ভিউয়ার্স। শুধুমাত্র আমরা যদি এবিসিডি অন্য কোনো অজ্ঞাত রাশি যদি কল করি সেক্ষেত্রেই কিন্তু কি ইনভার্টেড কমা দিতে হবে, আদারওয়াইজ না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।